যারাই আল্লাহর প্রতি ঈমান এনেছি এই কথা বলে যারা দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে। এই পরীক্ষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখিত করেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, লোকেরা কি মনে করেছো যে ঈমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে কি কোনো পরীক্ষা নেওয়া হবে না? ইতিপূর্বে যারা ঈমানের দাবিদার হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছি, আর তারা বাতিলের পক্ষ থেকে এমনভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে যে তারা শেষ পর্যন্ত চিৎকার করে বলেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাসরুল্লাহি লাকরিব, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। সুতরাং যারাই ঈমানের দাবিদার হবে, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রসুলের প্রতি যারা ঈমান আনবে, আখিরাতের প্রতি যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাই আমরা ঈমানের প্রতি অবিচল থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে যত ঘাত প্রতিঘাত, বাতিলের পক্ষ থেকে যত ঘাত প্রতিঘাত আসুক না কেন, প্রতিটি ঘাতকে আমরা পরীক্ষা স্বরূপ মোকাবেলা করার জন্য চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের কামনা করব। হায় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে যে সকল পরীক্ষা আমাদের উপর আসে প্রতিটি পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি, আর বাতিলের পক্ষ থেকে যত ঘাত প্রতিঘাত আসুক না কেন আল্লাহর সাহায্য কামনা করেই এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, যারা পরীক্ষায় সাকসেস হবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। তাই আসুন আমরা ঈমানের পথে অবিচল থাকবো, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। বাতিলের পক্ষ থেকে যত প্রকার ঘাত প্রতিঘাত আসুক না কেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলামকে কায়েম করার জন্য বাতিলের পক্ষ থেকে যত প্রকার জুলুম, নির্যাতন, নিষ্পীড়ন যা কিছু আসুক না কেন আল্লাহর সাহায্য কামনা করে দ্বীনের পথে অবিচল থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনের পথে, দ্বীন কায়েমের পথে আল্লাহ পাক আমাদের কবুল করুক। আমিন।